নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। আজকে কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খেলো ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে। তার কারণ আপনারা জানেন যে বিহার ভোট নিয়ে কিন্তু একটা নতুন সার্কুলার জারি করেছিল ভারতের নির্বাচন কমিশন, এবং সেটা নিয়েই কিন্তু 9টা দল পার্টি হয়ে কিন্তু সেই সমস্ত মামলাটা লড়েছিল। এবং কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি তারা কিন্তু লয়ার হিসেবে আজকের দিনটা চেয়েছিলেন, এবং তারা কিন্তু বলেছিলেন যে সামগ্রিক যে ভোটার লিস্ট সেটা পরিবর্তন করে ফেলার আগে যাতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ হিয়ারিংটা শোনেন। সেটা শুনলেন আজকে সুপ্রিম কোর্ট, এবং ভৎসনার মুখে পড়তে হলো ভারতের নির্বাচন কমিশনকে। এবং যেখান থেকে কিন্তু এই মুহূর্তে একটা জল্পনা উস্কে উঠেছে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটে যেতে এই মুহূর্তে বাধ্য। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে টাইমস অফ ইন্ডিয়ার আজকের যে এডিশন, সেখানে কিন্তু একটা মারাত্মক খবর বেরিয়েছে। সেখানে বেরিয়েছে যে বিহারে এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশন তাদের গাইডলাইন অনুযায়ী বিএলওরা কিন্তু ভোটার লিস্ট সংশোধন করার কাজ শুরু করেছেন। তারা কিন্তু ডোর টু ডোর সার্ভে শুরু করেছেন, কিন্তু সেখানেই যে ছবিটা উঠে আসছে সেটা কিন্তু দুটো জায়গার দুটো আলাদা আলাদা ছবি আমরা দেখতে পেয়েছি। যে একদম টাইমস অফ ইন্ডিয়ায় লেখা আছে যে পাটনাতে, সেখানে কিন্তু মূলত বিজেপি অধ্যুষিত এলাকা, এবং বিজেপি বেশ কিছু ভোট পায়। প্রাক্তন যে ভোটগুলো আগের ভোটগুলোতে দেখা গেছে, সেই সমস্ত এলাকায় আধার কার্ডটাকে কিন্তু তারা একদম ভোটার কার্ডের জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য সঠিক একদম পরিচয়পত্র হিসেবে মেনে নিচ্ছে। কিন্তু সীমান্তবর্তী এলাকা, মূলত যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে আধার কার্ডকে কোনো মান্যতাই দেওয়া হচ্ছে না, এবং সেইভাবেই ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার একটা ফন্দি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে। সেই সমস্ত ডিটেলস বলবো, সুপ্রিম কোর্টে কি হলো আজকে বলবো, এবং তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর সে খবরে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জ্বলন্ত বিষয়। এই মুহূর্তে সারা দেশ জুড়ে ভারতের নির্বাচন কমিশন যে সার্কুলারটা জারি করলো বিহারে, এবং সেই সার্কুলার অনুযায়ী বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া তারা দিয়েছে। 2003 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করে নতুন ভোটার হিসেবে নাম তুলতে যাবে, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট পর্যন্ত চাওয়া হয়েছে এই নতুন সার্কুলার অনুযায়ী। এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তব্য কিন্তু তারা রেখেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আধার কার্ডকে আর মান্যতা দেওয়া হবে না ভারতের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার আধার কার্ড থাকে, তাহলে সে যে ভোটার তালিকায় নাম তুলতে পারবে তেমন কিন্তু আর ঘটনা ঘটবে না। তাকে অন্যান্য বিভিন্ন ধরনের যে 11টা তালিকা ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে, সেগুলোর মধ্যে কোনো না কোনো একটা প্রডিউস করতে হবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে বিহারের মতন জায়গা, যেখানে কিন্তু বেশ কিছু মানুষ সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন মূলত, এবং তার সঙ্গে বেশ কিছু মানুষ কিন্তু তারা পড়াশোনা জানেন না, এবং তাদের কিন্তু আধার কার্ডটাই একমাত্র পরিচয়পত্র। তার কারণ তারা স্কুলে যাননি, স্কুল লিভিং সার্টিফিকেট নেই। যেহেতু স্কুলে যাননি, সেহেতু তাদের কাস্ট সার্টিফিকেট সেই সমস্ত বিশেষ দরকার হয়নি। সুতরাং এইগুলো যদি ভোটার তালিকায় নাম তুলতে ব্যবহৃত হয়, তাহলে আধার কার্ডকে কেন মান্যতা দিচ্ছে না ভারতের নির্বাচন কমিশন? এই প্রশ্ন তুলে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে আজকে আমরা যেটা দেখতে পেলাম, একদম সরাসরি কিন্তু যে বিচারপতি জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া, তাদের বেঞ্চ কিন্তু সরাসরি একদম প্রশ্ন করলো ইসিআই কাউন্সিল, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাউন্সিল, যে অ্যাডভোকেট ছিলেন তাকে, যে এই সামগ্রিক ডিটেলসটার যে একটা তথ্য তালাশ করা কিংবা এই সামগ্রিক বিজ্ঞপ্তিটা জারি করার পরবর্তীতে যে কাজটা, যে ভোটার লিস্টে সংশোধন করার কাজটা, সেটা আপনারা আগে করলেন না কেন? এখন ভোটের 2 মাস আগে এই কাজটা করার মানেটা কি? এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে কথাবার্তাগুলো হলো, একদম সরাসরি কোট আনকোট পড়ে শোনাচ্ছি। ইসিআই কাউন্সিল বলছে আধার কার্ড ক্যানট বি ইউজ অ্যাজ প্রুফ অফ সিটিজেনশিপ। একদম ইসিআই কাউন্সিল বলছে যে আধার কার্ড কিন্তু ইউজ করা যাবে না যে সিটিজেনশিপের একটা প্রুফ হিসেবে। তখন বিচারপতি ধুলিয়া কিন্তু বলেন যে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু অ্যান্ড দ্য প্রেরোগেটিভ অফ হোম মিনিস্ট্রি। যে কার সিটিজেনশিপ আছে, কার সিটিজেনশিপ নেই, সেটা দেখা আপনাদের বিষয় নয়। সেটা তো এনআরসি ডিপার্টমেন্ট, অর্থাৎ একদম হোম মিনিস্ট্রির যে ডিপার্টমেন্ট, তাদের দেখার বিষয়। কে ভারতের নাগরিক, কে ভারতের নাগরিক নয়, সেটা আপনাদের দেখার তো বিষয় নয়। আপনাদের একটা ভোটার তালিকা, সেটা সংশোধন করতে যাওয়ার বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা আধার কার্ড গ্রহণ করবেন না কেন? পরবর্তীতে ইসিআই কাউন্সিল বলেন ইভেন দ্য আরপি অ্যাক্ট সেজ দ্যাট ওয়ান হ্যাজ টু বি আ সিটিজেন টু ভোট। তখন আবার কাউন্সিলের উত্তর থাকে যে আরপি যে অ্যাক্ট আছে, তারা কিন্তু বলে যে একজনকে ভারতের নাগরিক হতে হবে ভোট দান করার জন্য। অবশ্যই সেটা সত্যি, কিন্তু সেই ক্ষেত্রে একদম
বেঞ্চ কি কথাটা বলছেন সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কত বড় অপমানের মুখোমুখি হতে হয়েছে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। বেঞ্চ তার উত্তরে বলছেন ইটস টু লেট নাও ফর দ্যাট, এখন যে সময় এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আর একদম আপনারা সেই কথাটা বলতে পারেন না যে আমরা আধার কার্ডকে অ্যালাউ করব না, কিংবা আধার কার্ড না থাকলে কেউ ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। সুতরাং এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ খানিকটা ধাক্কা খেলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই কপিল সিব্বল এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে বলেন যে সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকা যেখানে মূলত সংখ্যালঘু অধ্যুষিত মানুষ থাকেন তাদের কাছে কিন্তু আধার কার্ডটাই একমাত্র একটা সম্পদ নিজের পরিচয় জানান দেওয়ার জন্য সরকারের তরফ থেকে। এবং তার কারণ তারা পড়াশোনা শেখেন না, তারা স্কুলে যান না, তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট তাদের কাছে থাকার কথা না। তারা যেহেতু স্কুলে যান না, মূলত বিভিন্ন ধরনের স্কুলে গেলেই মূলত মানুষের কিন্তু কাস্ট সার্টিফিকেট সেগুলোর দরকার হয়, তাই তাদের কাস্ট সার্টিফিকেটও নেই তাদের কাছে। এবং তাদের কাছে কিন্তু একমাত্র থাকে আধার কার্ড, এবং নিজের পরিচয় জমা দেওয়ার জন্য, নিজের ভোটার তালিকায় নাম তোলার জন্য কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডটা একটা প্রান্তিক মানুষও ব্যবহার করেন। সেখানে রাইট টু ভোট সেটা কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী বলা হয়েছে, এবং ভারতবর্ষের সংবিধানের 21 নম্বর ধারাটাকে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু একদম রীতিমতন ভেঙে দিচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন তুললেন কপিল সিব্বল, এবং অবশ্যই এবং তার সঙ্গে অভিষেক মানু সিংভি তিনিও একই কথা বলেন যে সামগ্রিক বিহারের যা জনসংখ্যা তার মাত্র 5%-এর বেশি তারা কিন্তু পাসপোর্ট হোল্ডার নন, অর্থাৎ তারা কিন্তু তেমন পর্যায়ে শিক্ষিত নন যে তারা পরবর্তীতে পাসপোর্ট বানিয়ে বিদেশ যাত্রা করতে পারেন কিংবা কোনো ধরনের কোনো বিদেশে যাওয়ার মতন তাদের একটা পরিপ্রেক্ষিত আছে। সুতরাং তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে একটা খেলা করছে এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশন, এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ডটাকে কোনোভাবেই মান্যতা দিচ্ছে না। এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই, হয়তো কারোর নিজের বার্থ সার্টিফিকেট আছে, তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে তাদের নাম যেভাবে বাদ দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন সেটা কিন্তু একটা মারাত্মক এই মুহূর্তে চক্রান্ত, এবং সেই অভিযোগই তুলছেন কপিল সিব্বল, অভিষেক মানু সিংভিরা। এবং সেই ক্ষেত্রে একদম যে আদালতের যে বেঞ্চ, একদম সুধাংশু ধুলিয়া এবং তার সঙ্গে জয়মাল্য বাগচির বেঞ্চ, তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এবং কপিল সিব্বল, অভিষেক মানু সিংভির কথাতে তারা কিন্তু বলেছেন উই আর উইথ ইউ অন দ্যাট, অর্থাৎ আমরা আপনার সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। এই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা সামগ্রিক বিষয়টাকে আবার পর্যালোচনা করার চেষ্টা করব। এবং এই দিক থেকে ইসিআই কাউন্সিল কিন্তু রীতিমতন আজকে তার যে বক্তব্য সেটা কিন্তু রাখার ক্ষেত্রে বেশ খানিকটা থতমত খেয়েছেন এবং থমকেছেন বারংবার বেঞ্চের সামনে। একদম বিচারপতিদের যে প্রশ্ন তার মুখোমুখি হতে গিয়ে কিন্তু বেশ খানিকটা আমরা দেখতে পেয়েছি যে ইসিআই তাদের নির্দেশ নিজেরাই পালন করছে না, সেটা প্রকাশ পেয়েছে বারংবার। এবং অন্যদিকে আপনাদের যে আরেকটা ডিটেলস দিচ্ছিলাম যে টাইমস অফ ইন্ডিয়ায় আজকে যে খবরটা বেরিয়েছে সেটা কিন্তু মারাত্মক একটা খবর, যে পাটনা, বিহারের যে রাজধানী পাটনা, সেখানে তারা কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানকার গ্রাউন্ড রিপোর্ট কিন্তু উঠে এসেছে হচ্ছে পাটনায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যখন বিএলওরা যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু আধার কার্ড চাইছে, এবং আধার কার্ডে একদম পরিচয়পত্র দেখে কিন্তু তারা তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, আর কোনো কার্ড দেখতে চাইছে না। কিন্তু সীমান্তবর্তী এলাকার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। সীমান্তবর্তী এলাকায় ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আধার কার্ড বাদ রেখে যে সমস্ত 11টা রীতিমতন পরিচয়পত্রের নাম লিখে দিয়েছে তার মধ্যে কোনো একটা দেখতে চাইছে, আধার কার্ডকে সীমান্তবর্তী এলাকায় মান্যতা দিতে চাইছে না একদম লোকাল যে বিএলওরা আছে। তাহলে কি এটা কোথাও গিয়ে একটা নির্দিষ্টভাবে একটা এইরকমই নির্দেশ পৌঁছতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে? তার কারণ সীমান্তবর্তী এলাকা, বিহারের সীমান্তবর্তী এলাকা, তার মানেই কিন্তু সেখানেই রয়েছে 20% সংখ্যালঘু ভোট, এবং সেই সংখ্যালঘু ভোটটাকে কোনোভাবে বাদ দিতে পারলেই হয়তো আবারও ভারতীয় নির্বাচন কমিশন তার মাধ্যমে এই সামগ্রিক কাজটা করতে পারবে ভারতীয় জনতা পার্টি, এবং একদম সরাসরি এনডিএ সরকার আবার তৈরি হবে। তেমন কি একটা স্বপ্ন দেখছে এনডিএ কিংবা ভারতীয় জনতা পার্টি? সেই প্রশ্ন কিন্তু আবারও উঠে এসেছে। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, এবং অবশ্যই সুপ্রিম কোর্ট যে মন্তব্যটা করেছে যে একবার ইলেকশন কমিশন যদি ভোটার তালিকা তৈরি করে ফেলে তাহলে কিন্তু আর সুপ্রিম কোর্ট সেটাতে টাচ করতে পারে না ভারতের সংবিধান অনুযায়ী। সুতরাং সেই ক্ষেত্রে ভোটার তালিকা সম্পূর্ণ তৈরি করার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট তাদের রায় জানাবে, তেমনই কিন্তু জানিয়েছে। আজকে কি হলো সুপ্রিম কোর্টের সমস্তটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখুন, আপনারা বুঝুন, এবং সামগ্রিকভাবে বিহারের পরবর্তীতে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর ক্ষেত্রেও কি একই ধরনের নতুন কোনো বিজ্ঞপ্তি ভারতের নির্বাচন কমিশন আনবে? কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।